আরে আরে এ কি অবস্থা! হিনা টোনা দুজনার তো ভূতনি মনে হচ্ছে বশীভূত করে ফেলেছে। ওদের এরকম অবস্থা কেন? ওই দেখো হেনা মাসিমণি, ওই দেখো মাসিমণিরাও কেমন হয়ে গেছে। ঈশা ঈশা কি দেখছি? দিদি ভাই কেমন হয়ে গেছে? আমরা তো দিদি নই রে, আয় 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 তোদের রক্ত খাই। বন্ধুরা, আগের দিন তো তোমরা দেখেইছো ভূতনিরূপী পরী কিভাবে আসল পরী ডোডোরাইকে আটকে রেখেছে। কে বুঝতে পারছিস তো আমি কে? তোদেরকে নিয়ে যাওয়ার জন্য বের করে এনেছি রে। আমার সঙ্গে যাবি তো? আমি হলাম তোদের খেলার পুতুল। আরে বাবা, আমরা কি করেছি? আমাদের কেন নিয়ে যাচ্ছ তুমি? আমরা বাড়ি চলে কোথাও যাবো না। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমার মামার কাছে ফিরিয়ে দাও। কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। ওরে বাবা রে, এ আমার কি হলো রে ভাই? তুই কেন বললি আসতে? আমি তো ঘুমোচ্ছিলাম রে। আমি কোথাও যাবো না। বলেছি রাম রাম বলে ভূতে পালাই। ভূত পালা, যা যা যা। এই চুপ কর, খুব চোপা না। তোর মাটাও সবসময় বন্দি খাটায়, তুইও খুব বন্দিমান হতে চাইছিস। তারা তো দেখবি তবে তোর মুখ আমি কেমন করে আটকাই। এই বলে পেতনি তো হাত থেকে কি একটা জাদু করলো, আর সঙ্গে সঙ্গে ওদের সবার বাকরুদ্ধ হয়ে গেল, কারোর মুখ থেকে যাতে আর কোনো কথা না বেরোয়। এদিকে সবাই যখন এইসব করছে, এমন সময় অনেক আগে থেকেই আমাদের তুলি গাছের আড়াল থেকে সবকিছু লক্ষ্য করছিল, আর লক্ষ্য করে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো। আরে আরে সর্বনাশ, এই তো মারাত্মক অবস্থা। আমি তার মানে মাসিমণির কথা ভুল ভাবছিলাম, কিন্তু না, মাসিমণি যা ভেবেছে সেগুলো সত্যি। যত নষ্টের করা ওই পুতুলটা, ওই টেডিটা, তার মানে ওটা কোনো দেশি টেডি নয়। কিন্তু আমি কি করব? না 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 না, আমাকে তো বলতে হবে মাসিমণিকে, বলতে হবে। এই দেখ তোদের এই পুতুলটার জন্যই তো। নে নে খেল, আমাকে নিয়ে খেলবি না তো কাকে নিয়ে খেলবি? এটাকে নিয়ে খেল, তবে তো আমি তোদেরকে নিয়ে যাবো আমার রাজ্যে। আর এদিকে এমন সময় হঠাৎ করে চিন্টু ঘর থেকে বেরিয়ে এসেই, ধাপ্পা তুলি দিদি। চুপ চুপ চুপ, এদিকে আয়, খবরদার না, ওইদিকে সাংঘাতিক অবস্থা। কি করছিলি তুই এক্ষুনি? আরে কি করছিলাম মানে? কি বলছো কি? ওদিকে কি হচ্ছে? আরে চুপ চুপ চুপ, আস্তে 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 দেখ, কথা বলিস না, শুধু দেখ, ওইদিকে কি হচ্ছে, ভালো করে তাকিয়ে দেখ, সব বুঝতে পারবি। আরে আরে এ কি? এখানে তো দুটো পরীকে দেখছি, আর একটা পরী এলো কোথা থেকে? কি করে হলো তুলি দিদি? কি করে হলো? ওই যে মাসিমণি বলেছিল না পুতুলটা খুব খারাপ, সত্যি ওই টেডিটা ভালো না ভাই। ওই টেডিটার থেকে ওই পরীটা বেরিয়েছে। ও আসলে পেতনি, ও পরীর রূপ নিয়েছে, কিছু একটা কেলেঙ্কারি করেছে, কিন্তু সেসব তো জানি না। তবে আমার মনে হচ্ছে ওরা খুব বিপদে আছে, ওদেরকে মনে হয় নিয়ে চলে যাচ্ছে। কি করি বলতো? তুলি দিদি, হ্যাঁ আমাদের সবটা জানাতে হবে। একমাত্র হেনা মাসিমণি পারে বুদ্ধি করে কিছু একটা বের করতে। এর আগে যত সমস্যা হয়েছে, হেনা মাসিমণি আর বেকি আঙ্কেল ওরা দুজনাই আমাদের বাঁচিয়েছে। পরীকে বাঁচাতেই হবে। ওরা কি করবে আমরা জানি না। শীঘ্রই চলো হেনা মাসিমণিকে ডাকি, দেখি ঘুম থেকে উঠেছে কিনা। এই বলে তাড়াতাড়ি করে চিন্টু আর তুলি তো চলে গেল ঘরে। না না, অনেক হয়েছে, অনেক দেরি হয়ে গিয়েছে, আর নয়, সময় শেষ। ওদিকে সূর্যের আলো ফুটে এলে আমার ক্ষমতা আস্তে আস্তে কমে যাবে। এই চল, তোরা আমার দেশে যাবি, তোদের তো এবার আমি ভ্যানিশ করবো। বাড়ির লোকগুলো বেরোনোর আগে, আর তারপরে শুরু হবে আমার আসল খেলা। সব কটাকে আমার দলে করব। এই বাড়ি শ্মশান হবে, শ্মশান। কিছু বলতে পারবি না, গিলি চুপ। আর দেখতে দেখতে সবাই তো ভ্যানিশ হয়ে গেল সত্যি করেই। এই তো সব কটাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। এইবার দেখি কি করা যায়। আমি তো পরী হয়ে থাকবো এদের বাড়ি, আর সব কটাকে আস্তে আস্তে আমার দলে আনবো। ও সাত সকালে কোথায় গেল? সত্যি করে কোথায় গেল মেয়েটা? আমার খুব চিন্তা হচ্ছে। না তো ওদিকের ঘরগুলো খুঁজতে গেল, কিন্তু কোথায়? ও মা, এই তো। আরে বুড়িমা, তুই এখানে কি করছিস এখানে একা একা? আর ভাই বোন কোথায়? আরে মা, ভাই বোন কোথায় আমি কি করে জানবো বলো? সকাল সকাল কাম্মাই তো এসে বাড়ি থেকে ঘরের মধ্যে গিয়ে ডাকাডাকি করলো, বললো ভাই বোনের কাছে নিয়ে যাবে, কিন্তু আমাকে নিয়ে এসে বাইরে দাঁড় করিয়ে রাখলো, দিয়ে তো আবার ঘরেই চলে গেল।
করো তোমরা। কথাটা তো সত্যিই বলেছে। ডোনা কেন ফালতু ভুলভাল বকছে? ওর যে কি হয় না, ও ওর পাল্লায় পড়লে দেখছি আমারও মাথাটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তুই তুই ঠিক আছিস তো মা? আরে হ্যাঁ মামা, আমি একদম ঠিক আছি। তুমি কেন এত চিন্তা করো বলো তো? হ্যাঁ না না, সেরকম কিছু না। আসলে সকালবেলা তোকে খুঁজে পাচ্ছিলাম না তো। চল চল মা, ঘরে চল। না, কোথাও পেলাম না, আমার ছেলে মেয়ে দুটোও নেই। কি করি কি করি? আরে দিদি ভাই, ও মা পড়ি তো, তুই এখানে? ও দিদি ভাই, আমার ছেলে মেয়ে দুটোকে খুঁজে পাচ্ছি না তো। আরে ডোনা, কি ব্যাপার বলতো? তুই কি আজকাল ভুলভাল বকছিস সকালে উঠে? হ্যাঁ, কি খাস কি সকালে? খালি পেটে মনে হয় ভুল বকছিস। আরে কেন, কি হয়েছে দিদি ভাই? আমার এমনি মাথা কাজ করছে না, তুমি তার মধ্যে কি এলোপাতারি কথা বলে যাচ্ছ তখন থেকে। আরে দূর বাবা, তুই তো আমার ঘর থেকে গিয়ে পরীকে নিয়ে এসেছিস, দিয়ে ওকে বাইরে দাঁড় করিয়ে রেখেছিস। পরি তো এখানেই, তুই যে কিছু বললি। না 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 দিদি ভাই, না, পরীকে আমি নিয়ে আসিনি গো। আমি কি বলবো তোমাকে? দাঁড়াও দাঁড়াও, তোমার মেয়েকে বলছি। এই পরি, এসব কি সব বলছিস তুই আমার নামে মিথ্যে কথা? আমার কিন্তু খুব মাথা গরম হয়ে যাচ্ছে। বলতো তুই বলতো, তুই ভাই বোনকে আনতে যাসনি আমার ঘর থেকে? ওই বাচ্চা দুটোকে তুই কোথায় নিয়ে গেছিস? বলবি, বল সত্যি কথা, নাহলে চড়িয়ে এক গাল লাল করে দেবো। মিথ্যে কথা বলছো কেন কাম্মা? তুমি 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 সব জানো। মোটেও আমি যাইনি তোমার ছেলে মেয়েকে আনতে, আমার বয়ে গেছে। তুমি তো মায়ের সামনে আমাকে ঘর থেকে নিয়ে এলে, মা জানে আমি মিথ্যে কথা বলছি না। না আমি যাইনি দিদি ভাই, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও মিথ্যে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে দিদি ভাই। এই না, থাম তো, অনেক হয়েছে। শোন, পরীকে যে তুই আমার ঘর থেকে নিয়ে এসেছিস সেটা আমি নিজের চোখে দেখেছি। তাই তো বলি, আমি কি এতটাই ঘুমিয়ে বেঘরে ছিলাম যে আমি এটুকু বুঝবো না? তুই আমার ঘরে এসে ডেকে মেয়েটাকে নিয়ে গেলি, আর এখন উল্টো ওর নামে দোষ দিচ্ছিস। পরী তো এখানেই আছে, আর তুই যে পরীকে নিয়ে সেখানে দাঁড় করিয়ে রেখেছিস এটা তো বুঝতেই পারছি আমি। কিন্তু তোর ছেলে মেয়ে কোথায় গেছে সেটা ও জানবে কি করে? ফালতু ফালতু তখন থেকে মেয়েটাকে এরকম করছিস। ঠিক হয়েছে, আমার সঙ্গে তোরা দুটোই খারাপ ব্যবহার করেছিলি। বারবার আমাকে ফেলে দেয়া, হ্যাঁ, আবার জলে ফেলে দিচ্ছিলি। একবার এখানে টান মেরে মেরে আমার কষ্ট হয় না বুঝি? এবার নিজেরা জলে পুড়ে মর। তোদের দুটোর মধ্যে আমি অশান্তি বাঁধিয়েছি। নে নে, দেখ তোর দিদি ভাই তোকে কি সব বলছে, আর তুইও দেখ তোর বুদ্ধিমান যা। টোনা টোনা, এবার দেখ কেমন লাগে দুটোতে মর মারামারি করে। কি করি এখন? তো দিদি ভাই আমাকে বিশ্বাস করছে না। কিছু একটা, ঠাকুর কিছু একটা আমার মাথায় দাও, কিছু একটা প্রমাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো পেয়েছি। দিদি ভাই বলছি তোমাকে একটা কথা বলি, কিছু যদি না মনে করো। আচ্ছা, এই জামাটা কি তুমি পরীকে নতুন কিনে দিয়েছো? হ্যাঁ, পরী তো এই জামাটা পরে আমার ঘরে গেছিল, কিন্তু কালকে রাতে পরী যখন শুতে গেছিল তখন কি তুমি জামা পাল্টেছিলে ওর? কি জামা কি? হ্যাঁ, জামা দেখি তো। আরে হ্যাঁ, তাই তো, এটা তো আমি চিনি না। এই জামা তো আমরা কখনো কিনে দিইনি ওকে। হ্যাঁ ডোনা, তো তুই এটা ঠিক তো লক্ষ্য করেছিস? আমি তো এতক্ষণ এটা লক্ষ্য করিনি রে। এই জামা তো আমরা আমার তো দাদা ভাই কখনো আমার মেয়েকে কিনে দিইনি। না 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 না, হ্যাঁ কিছু তো একটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। তার মানে আমরা যেগুলো ভাবছি সত্যি, তার মানে ওই সব কিছু ওই সব। এবার কি করবো ডোনা? এই ডোনা, কি করবো? কিছুটা ভাব। আরে দিদি ভাই, আমি তোমায় কতবার বলছি আমাদের ছেলে মেয়ে বাড়িতে নেই দিদি ভাই। এটা তোমার পরী নয়, এটা অন্য কেউ, আর আমার ছেলে মেয়েকেও নিয়ে গেছে। তোমার পরী নয় এটা। এবার কি করব আমরা? কি করে ছেলে মেয়েগুলোকে ফিরিয়ে পাবো? এই এদিক ঘর বলছি, ঘর। এই শোন, আমরা সব বুঝতে পেরেছি। তুই কি ভাবিস তুই নিজে খুব চালাক না রে? আমাদের বাড়িতে কি করতে এসেছিস তুই? শয়তানি কোথাকার! আমার মেয়েকে কোথায় লুকিয়েছিস? আমার ডোডোরাইকে কোথায় লুকিয়েছিস? বল নাহলে তোকে মেরে ফেলবো। তুই জানিস না তোকে আমি মারতে পারি। আমি এখনই একজনকে ডেকে নিয়ে আসবো, দেখবি তুই দেখবি। ও মা, তোর কি শখ রে? তুই কাকে ডেকে আনবি রে আমাকে মারার জন্য? যে প্রথমেই মরে গেছে তাকে আবার নতুন করে মারবি? আমি তো সবাইকে মারতে এসেছি, আমায় কে মারবে রে? কিরে, দেখছিস তাহলে আমি কে? খুব দেখার শখ হয়েছিল না রে? ওরে বাবা, এটো না, কি দেখলাম আমি? ও দিদি ভাই, আমার খুব ভয় করছে দিদি ভাই। ডোনা মাকে ডাক, বিশুজাকে ডাকতে বল। ডোনা, আমার খুব শরীরটা খারাপ করছে, শিগগিরই ডাক, ও মাকে ডাক। তোরা কি ভাবলি তোরা একে ডাকবি ওকে ডাকবি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোদের ডাকার অপেক্ষা করবো নাকি? অত সোজা না রে। তোরা ডাকার অবস্থায় আর থাকলে তো ডাকবি। এই বলে ভূতনি তো জাদু বলে ইন্দু ডোনাকে কেমন একটা করে দিল। আর দেখতে দেখতেই ইন্দু আর ডোনা কেমন যেন অন্যরকম হয়ে গেল আস্তে আস্তে। তোরা এখন আমার বসে থাকবি, আমি সুতো ধরে টান মারলে উঠবি, নামিয়ে দিলে বসবি, বুঝিস? যা করতে হবে তাই বলবে, তাই শুনবো, তাই করব। এই তো হয়ে গেছে কাজ, হয়ে গেছে বস। এবার
যা বলবো তাই করবে। দেখ দেখ খুব নাচিয়েছিলি আমায়, এবার তোরা নাচবি আমার ইশারায়। চলো 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 কাজ 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 যাই 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 বলে ইন্দুরা তো ঘরে চলে গেল। আর এদিকে যখন ঈশার হেনা গল্প করছে সেই সময় হঠাৎ করে হন্তদন্ত হয়ে চিন্টু আর তুলি চলে এলো ঘরে। ও হেনা মাসিমণি, তোমরা গল্প করছো, বাড়িতে সব কিছু হচ্ছে। কি হয়েছে তুলি? এত হন্তদন্ত হয়ে এত ভয় পেয়ে আছিস, কি বলবি? হাঁপাচ্ছিস কেন? হেনা মাসিমণি, ও হেনা মাসিমণি, জানো তো কি হয়েছে? ওই 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 বাইরে পুতুলটা, সেই পুতুলটা তুমি তো দেখেছো? ওই পুতুল না ভূত ছিল। ওই এতদিন ধরে মাসিমণি ঠিক বলেছিল, ওই পুতুলটা পরি সেজে পরিদেরকে নিয়ে চলে যাচ্ছে কোথায়। কি? এই তুলি, তুই সকাল সকাল কি বলছিস ভুলভাল? কি পরিষেজে পরি নিয়ে যাচ্ছে? আরে সত্যি কথা বলছি, ওই ভূতনিরা পরি রূপ ধরেছে, যে ঘর থেকে ওদেরকে অন্য নাম নিয়ে ডেকে নিয়ে চলে যাচ্ছে। তো তোমরা শিগগিরই কিছু করো। ও হেনা মাসিমণি, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটা বুদ্ধি বার করো। আমি দূর থেকে দেখে ভয় পেয়ে পালিয়ে চলে এসেছি তোমাকে বলতে। বিশ্বাস নয় তুমি চিন্টুকে জিজ্ঞেস করো, ও সব দেখেছে। হ্যাঁ হেনা মাসিমণি, আমি নিজের চোখকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। আমিও দূর থেকে দেখলাম দুটো পরী, একটা পরীকে বেঁধে রেখেছে আর একটা পরী বুদ্ধির মতন কথা বলছিল হি 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 করে। হেনা মাসিমণি কিছু করো, ওদেরকে নিয়ে চলে যাবে। এইসা এইসব কি শুনলাম? কি বলছে ওরা? তাহলে তো আমাদের একটা কিছু করতেই হবে। কি করে বাঁচাবো সবাইকে? হেনা, কিছু একটা করতেই হবে। হেনা, বিকিদাদের খবর দে, বাড়িতে বড় ঝড় আসতে চলেছে, যেভাবেই হোক আমাদের ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ ঈশা, একদম একদম, আমি এক্ষুনি ফোনে ওদেরকে খবর দিচ্ছি। তুই রনিকে খবর দে। তো বন্ধুরা, কি হবে এবার? কিভাবে হেনা ঈশা বিকিরা ওদেরকে বাঁচাবে? কিভাবে পরীরা বাড়িতে ফেরত আসবে? দেখতে হলে পরের এপিসোডগুলো মিস করো না। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সকলের প্রিয় চ্যানেল ডাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।